আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা ইখফা সম্পর্কে জানবো। আমরা নুন, সাকিন ও তানভিনের যে ৪ টি প্রকার, সেই প্রকার সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আমাদের ৩ টি পর্ব শেষ হয়েছে। ৩ টি পর্বে আমরা ৩ টি প্রকার সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পিছন থেকে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসবেন। তাহলে এই পর্বগুলো আপনার জন্য খুবই সহজ হবে। আর যদি বেসিক বিষয়গুলো আপনার জানা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কন্টিনিউ করতে পারুন। তো আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে লিখা আছে ইখফার ব্যবহার। তো ইখফা শব্দের অর্থ কি? ইখফা শব্দের অর্থ হচ্ছে নাকের ভিতর লুকিয়ে পড়া, হ্যাঁ? নাকের ভিতর আমরা কি লুকিয়ে পড়ব? নুন সাকিন ও তানবিনের পরে নির্দিষ্ট কিছু হরফ আছে ইখফার। সেই হরফগুলো যদি আসে তাহলে গুন্নাহ করব। সেই গুন্নাহটা আমরা নাকের ভিতর লুকিয়ে পড়ব। তো এটাকে শাব্দিক অর্থে বা ইখফার অর্থে যদি আমরা নিয়ে থাকি তাহলে আমরা এটাই বুঝি যে নাকের ভিতর লুকিয়ে পড়া। আ ইখফার নির্দিষ্ট কয়েকটি হরফ আছে সেগুলো হচ্ছে তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই কয়েকটি হরফ, এখানে মোট ১৫ টি হরফ আছে। এই ১৫ টি হরফ হচ্ছে ইকফার হরফ। একটু কষ্ট করে এই ১৫ টি হরফ সকলের মুখস্থ রাখতে হবে। যদি এই ১৫ টি হরফ আপনার মুখস্থ না থাকে তাহলে কখনো যদি নুন সাকিন ও তানভিনের পরে হরফগুলো আসে তাহলে আপনি ইকফার গুন্না বুঝবেন না এবং সেখানে আপনি গুন্না করতে পারবেন না। আচ্ছা, এখানে একটু লিখা আছে নুন সাকিন অথবা তানভিনের বামে ইকফার ১৫ হরফের যেকোনো হরফ থাকলে উক্ত নুন সাকিন অথবা তানভিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্নার সহিত পড়তে হয়। এ কথাটুকু মুখস্থ করতে হবে। যেমন দাক্কাং, দাক্কা, এটা একটা শব্দ। আমরা যদি একটু জুম করি তাহলে এখানে আমরা দেখতে পারবো কাফের উপরে এখানে ২ জবর আসছে, হ্যাঁ? ২ জবর তানভিন। তো তানভিনের পরে এখানে কাফ আসছে। কাফ কিসের হরফ? ইকফার হরফ। এই যে এখানে কাফ, এই যে ১৫ হরফের অন্যতম একটি হরফ হচ্ছে কাফ। এই কাফ সরি, এখানে দাল আসছে, দাল। কাফের পরে এই যে এখানে জিমের পরে দাল, এই দাল আসছে এখানে। তো এই দাল আসার কারণে এখানে গুন্নাহ করে পড়তে হয়েছে। যদি কথার কথা এখানে দাল না এসে অন্য কোনো হরফ আসতো, শিন, সদ বা ত বা জ বা যেকোনো একটি হরফ, অন্য যেকোনো একটি হরফ আসতো তাহলেও এখানে গুন্না করে পড়তে হতো। তো এখানে আমরা তানভিনের পরে কোনো হরফ আসলে যে কেমন হবে উচ্চারণ সেটা আমরা এখানে দেখলাম। তারপর হচ্ছে যে সব, এখানে নুন সাকিনের পরে সদ আসছে, হ্যাঁ? নুন সাকিনের পরে এখানে সদ আসার কারণে এখানে গুন্নাহ করে পড়তে হয়েছে। ঠিক একইভাবে অন্যান্য হরফগুলোর ক্ষেত্রেও একই কথা। তো এখানে আমরা ভিডিও লম্বা হয়ে যাবে বা সবগুলো ব্যবহার এখানে আনা সম্ভব না। এজন্য সবগুলো ব্যবহার আনা হয়নি। তো আমরা এই বিষয়গুলো ধীরে, ধীরে কোরআনের মধ্যে পড়ব। ইনশাআল্লাহ আমরা আগামী পর্ব থেকে সরাসরি কোরআনের মধ্যে চলে যাব। আরো বেশ কিছু নিয়ম আছে যেগুলো এখানে পাঠ না করলেও হয়, এজন্য আমরা পাঠ করব না। আর অনেকগুলো পাঠ আমাদের পূর্বে হয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন। বাকি যে নিয়মগুলো আছে সেগুলো আমরা সরাসরি কোরআন পড়তে, পড়তে জেনে যাব। যেগুলো খুব বেশি প্রয়োজন ছিল না পড়লেই নয়। আরো বেশ কিছু আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জানব। তবে সেগুলো আমরা কোরআন পড়তে, পড়তে রিডিং পড়তে, পড়তে সেগুলো ইনশাআল্লাহ আমরা জেনে যাব।